হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আড্ডা উইথ নির্মল। আমার সাথে আমার আরেকটা আড্ডায় তোমাদের সবাইকে স্বাগত। সো ফাইনালি আফটার এ লং টাইম আমি কিন্তু আবার ভিডিও দেওয়া শুরু করে দিলাম। আর ভিডিও শুরুতেই তোমাদের জানাই নতুন বছরের অনেক অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। এই নতুন বছর তোমাদের যেন খুব খুব ভালো করে কাটুক। আর আমিও এই নতুন জীবনটাকে এই নতুন বছরে নতুনভাবে শুরু করতে চলেছি এই ভিডিওর মাধ্যমেই। হ্যাঁ, তবে আজকের ভিডিওটায় কোনো টপিক নিয়ে ডিসকাশন করবো না। আজকে জাস্ট তোমাদের সাথে কিছু ইন্টারাকশন করতে এসেছি। তো তোমরা প্রথমেই যেটা জানতে চাইবে হয়তো সেটা হচ্ছে আমার হেলথ আপডেট, যে ট্রান্সপ্লান্টের পর আমার হেলথ কেমন আছে, এখন আমার রিপোর্টস কী কী। বাট তার আগে বলে দিই, যারা প্রথমবার আমার ভিডিও দেখছে, যে লাস্ট 2 বছর ধরে আমি একজন সিকেডি পেশেন্ট ছিলাম। আমার কিডনি ফেলিওর হয়েছিল এবং 2 বছর ধরে আমার ডায়ালিসিস চলছিল। এবং আফটার 2 ইয়ার্স অফ ডায়ালিসিস আমার ফাইনালি ট্রান্সপ্লান্ট হয় এবং এখন প্রায় 40 দিন কেটে গেছে ট্রান্সপ্লান্টের। আমি এখন সম্পূর্ণ সুস্থ এবং আমার রিপোর্টসও সব নর্মাল। তবে আমার মনে হয় মুখের কথা থেকে তোমরা একবার নিজেরাই রিপোর্টসটা দেখে নাও আমার এখনকার রিপোর্টস কী বলছে। সো এই হচ্ছে আমার রিপোর্ট ফাইল, দেখতে পাচ্ছ। এই ফাইলটাতে শুধুমাত্র আমার রিপোর্ট রাখা আছে, মানে আমার হসপিটাল থেকে যবে থেকে ডিসচার্জ হয়েছি তারপর থেকে সমস্ত রিপোর্টস আমার এই ফাইলে রাখা আছে। তো তোমাদের শুধুমাত্র আমি এখন লেটেস্ট রিপোর্টটা দেখাচ্ছি। সেই হচ্ছে আমার নাম, দেখে নাও। আর ডেটটা দেখে নাও, এই যে 11ই এপ্রিল 2024, 11ই এপ্রিলের ডেট দেখতে পাচ্ছ, এই আমার নাম। সেই হচ্ছে আমার রিপোর্ট, দেখে নাও। হিমোগ্লোবিন 12.4, মানে নেক্সট উইকে অবভিয়াসলি এটা 13 পেরিয়ে যাবে জানি। টিএলসি 8.9, ক্রেটিনিন 0.99, বাকি ইজিএফআর 104, সোডিয়াম 138.8, পটাশিয়াম 3.8 অ্যান্ড ফাস্টিং ব্লাড সুগার 95.2। সুতরাং এখানে তোমরা দেখতেই পাচ্ছ হিমোগ্লোবিনটা বাদ দিয়ে, মানে হিমোগ্লোবিন অলমোস্ট নর্মাল হয়ে গেছে, মানে নেক্সট উইকে হয়ে যাবে। বাকি কিন্তু সব কিছুই একদম পারফেক্ট, একদম একটা নর্মাল মানুষের যেরকম হওয়া উচিত একদম সেরকমই। বাকি তোমাদের ইউরিনেটটাও দেখিয়ে দিই। তো এটা বেসিক্যালি সেম ভিডিও, 11 তারিখে সেম আমার নাম। এটা হচ্ছে ইউরিনের। এখানে মেন দুটো জিনিস আমি তোমাদের দেখাতে চাইছি, সেটা হচ্ছে যে প্রোটিন, অ্যালবুমিন উইচ ইজ নেগেটিভ, অ্যান্ড ব্লাড উইচ ইজ নেগেটিভ। এই দুটি এখানে মেন, ঠিক আছে। বাকি তোমরা দেখে নিতে পারো। সেই হচ্ছে আমার রিপোর্ট। তো তোমরা তো দেখলে আমার রিপোর্টস একদমই প্রায় নর্মাল। আর সত্যি কথা বলতে কি, শুধু যে রিপোর্টস নর্মাল তা নয়, আমি নিজেও অনেক অনেক বেশি এনার্জেটিক ফিল করি, অনেক পজিটিভ ফিল করি। আমার শরীরে সেরকম কোনো প্রবলেম নেই, না খাওয়া দাওয়া, না ঘুম, না হাঁটা চলা, কিছুতেই কোনো প্রবলেম নেই। যদিও তোমরা আস্তে আস্তে সমস্ত ভিডিওতে সব কিছুই দেখতে পারবে, এভরিথিং। তো বেসিক্যালি এবার বলতে চলেছি যে এই পরবর্তীকালে তোমরা আমার এই চ্যানেলে এবার কী কী ভিডিও দেখতে পাবে। তো আমি তোমাদের বলেছিলাম যে আমি আমার এই চ্যানেলের ভিডিওকে ভাগে ভাগ করেছিলাম। একটা হচ্ছে প্রি কিডনি ট্রান্সপ্লান্ট জার্নি, আর একটা হচ্ছে পোস্ট কিডনি ট্রান্সপ্লান্ট জার্নি। অর্থাৎ কিডনি ট্রান্সপ্লান্টের আগের কিছু আমার ভিডিওস এবং ট্রান্সপ্লান্টের পর কিছু ভিডিওস। তো আগের ভিডিওতে তোমরা দেখেছো আমি অনেক ভিডিও আপলোড করেছি, যেমন আমার ডায়ালিসিসের এক্সপিরিয়েন্স, আমার এভি ফিস্টুলার এক্সপিরিয়েন্স, প্লাস আমার খাওয়া দাওয়া কী কী, ডায়ালিসিসের কী কী প্রবলেম হয়, জল খাওয়া নিয়ে। তো এইসব নিয়ে আমি তুমি অনেক ভিডিও বানিয়েছি। বাট স্টিল কিছু কিছু ভিডিও মিস করে গেছে। যেমন হচ্ছে যে ট্রান্সপ্লান্টের আগে আমার অ্যাজ এ রিসিপিয়েন্ট আমার কী কী টেস্টগুলো হয়েছিল, সেই টেস্টগুলো করতে কী কী কত টাকা খরচা হয়েছিল, সেই টেস্টগুলোর এক্সপিরিয়েন্স কী কী ছিল। তো সেই নিয়ে একটা ভিডিও আমার বানানো দরকার, যেটা আমি বানাবো, যে ট্রান্সপ্লান্টের আগে রিসিপিয়েন্ট আর ডোনারের কী কী টেস্ট হয় এবং সেই টেস্টগুলোতে কত টাকা খরচা হয় এবং সেই টেস্টগুলো কেমন কীভাবে হয়, সেটা নিয়ে একটা ভিডিও বানাবো। সেটা হচ্ছে প্রি কিডনি ট্রান্সপ্লান্ট জার্নিতেই যাবে, ঠিক আছে। বাকি পোস্ট কিডনি ট্রান্সপ্লান্ট জার্নিতে তোমরা দেখতে পাবে, মানে একদম স্টেপ বাই স্টেপ, মানে আমার বাড়ি থেকে হসপিটালে ভর্তি হতে যাওয়া, প্লাস হসপিটালে আমি যেদিন ভর্তি হয়েছিলাম, মানে 20 তারিখে ভর্তি হয়েছিলাম আমি। তো আচ্ছা, তোমাদের আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমার অপারেশন হওয়ার কথা ছিল 22 তারিখ, কিন্তু আমার অপারেশন 22 তারিখ হয়নি। আমার অপারেশন হয়েছিল 24শে ফেব্রুয়ারি। কেন হয়নি সেটা আমি তখনই বলবো, যখন আমি ওই দিনগুলোর ঘটনা তোমাদেরকে বলবো, তখনই আমি বলবো। তো ওই যে 20 তারিখ থেকে 24 তারিখ 4 দিন যে ভর্তি ছিলাম হসপিটালে, সেই 4 দিন আমাদের সাথে কী কী হয়েছিল সেই ভিডিও আসবে। প্লাস তারপর ফাইনালি যেটা সবাই জানতে চাইবে, যে ট্রান্সপ্লান্ট অপারেশনের এক্সপিরিয়েন্স আমার কেমন ছিল, তো সেই ভিডিও আসবে। তারপর ট্রান্সপ্লান্টের পর আমি 8 দিন হসপিটালে ভর্তি ছিলাম। 8 দিন পর আমার ডিসচার্জ হয়, 8 দিনের দিন। তো ওই 8 দিন মানে কী কী হয়েছিল, কী কী খেতে দিয়েছিল, কী কী টেস্ট হয়েছিল, মানে এভরিথিং ওই 8 দিনের পুরো বর্ণনা একটা আসবে একটা, ঠিক আছে। ওই 8 দিন কী কী হয়েছিল। তারপর ডিসচার্জের পর অনেক কিছু, মানে স্টেন্ট রিমুভাল নিয়ে একটা ভিডিও আসবে, স্টিচ রিমুভাল নিয়ে একটা ভিডিও আসবে, হাইজিনিক কী করে মেনটেন করি সেই নিয়ে ভিডিও আসবে। আমি এখন আছি কোথায়, মানে আমি যে রুমটাতে আছি সেই রুমটার একটা ভিডিও আসবে, রুম ট্যুর অবভিয়াসলি দেবো। তারপর আমি কীভাবে কী সারাদিন কী করে কী কাটাচ্ছি, কীভাবে কী হাইজিন মেনটেন করছি, সারাদিন কী খাচ্ছি সেসব নিয়েও ভিডিও আসবে। আমার মেডিকেশন, মানে আমার ওষুধ নিয়ে ভিডিও আসবে, কী কী ওষুধ খাচ্ছি না খাচ্ছি,
মোট কথা মানে ট্রান্সপ্লান্টের A to Z নিয়ে ভিডিও আসবে। আরেকটা কথা যেটা হচ্ছে সবাই জানতে চাইবে বা অলরেডি জানতে চেয়েছে, আমি দেখছিলাম কিছু কিছু কমেন্ট অলরেডি যে কে কিডনি দিয়েছে, কে কিডনি দিয়েছে। তো হ্যাঁ, আমার কিন্তু এটা ব্লাড রিলেশন কিডনি না, আমার নন রিলেটেড কিডনির ট্রান্সপ্লান্ট হয়েছে। অর্থাৎ যিনি আমাকে কিডনি দিয়েছেন তিনি মানে আমাদের সাথে তাদের কোনো ব্লাড রিলেশন নেই, মানে রিলেটিভ বলা যেতে পারে। মানে আমার রিলেটিভের রিলেটিভ, সেহেতু ব্লাড রিলেশন তো নয়, নন রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্ট এটা। তো আমি আহ, আমি এই ভিডিওটা বানাবো যে এই নন রিলেটেড কিডনি ট্রান্সপ্লান্টের ক্ষেত্রে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ, মানে A to Z ডকুমেন্টেশন। আমার কাছে সমস্ত প্রুফ আছে, কি কি ডকুমেন্টেশন লেগেছে, কোথায় কোথায় যেতে হয়েছে, কোর্ট প্রসিডিওর কি কি হয়েছে, তারপর বিডিওর কি কি সার্টিফিকেট লেগেছে না লেগেছে, SDOর কি কি সার্টিফিকেট লেগেছে না লেগেছে, মানে এভরিথিং। এই A to Z একটা ভিডিও বানাবো, মানে এই টেস্টিং থেকে শুরু করে, মানে যখন ডোনারকে নিয়ে টেস্টিং শুরু হয় সেখান থেকে একদম হসপিটালে ভর্তি পর্যন্ত, এই যে লং জার্নিটা, এই জার্নিটাতে আমাদের কী কী ফেস করতে হয়েছে, কী কী প্রবলেম ফেস করতে হয়েছে, কী কী প্রসেস হয়েছে, সেই প্রসেসটুকু A to Z আমি জানাবো। ঠিক আছে, মেন তারপর আরও 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 ইম্পর্টেন্ট কিছু টপিক আছে, যেমন হচ্ছে যে কিডনি কীভাবে আমরা কিডনি অ্যারেঞ্জ করতে পারি, মানে যদি পরিবারের মধ্যেই কোনো ম্যাচিং কিডনি গ্রুপ পাওয়া যায় তারই বা কী কী তার স্টেপগুলো কী কী, যদি পরিবারের মধ্যে যদি নন ব্লাড গ্রুপ মানে ম্যাচিং পাওয়া যায়, নন ব্লাড গ্রুপের যদি ট্রান্সপ্লান্ট করানো যায় সেক্ষেত্রে কী কী করানো হতে পারে। এবং তোমাদের বলে রাখি, এই যে নন ব্লাড গ্রুপ ট্রান্সপ্লান্ট যেটাকে বলা হয় ABO ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্ট, এটা আমারও ক্ষেত্রেও ট্রাই করা হয়েছিল, এবং সেটা ট্রাই করা হয়েছিল আমার মায়ের সাথে। আমার নিজের ব্লাড গ্রুপ A পজিটিভ, আমার মায়ের B পজিটিভ, এবং আমাদের এই ট্রান্সপ্লান্টের জন্য টেস্টিংগুলো হয়েছিল, যেটাকে ম্যাচিং টেস্ট যেটাকে বলা হয়, সেটা টেস্টগুলো করানো হয়েছিল। এবং আনফর্চুনেটলি একটা ছোট্ট মানে প্রবলেম থাকার জন্য ট্রান্সপ্লান্টটা হয় না, নাহলে আদারওয়াইজ কিন্তু আমার সাথে আমার মায়ের সমস্ত ব্লাড গ্রুপ ম্যাচ অলরেডি করে গেছিলো। তো এই এক্সপিরিয়েন্সও আমার আছে, তো এইটা নিয়েও আমি একটা ভিডিও বানাবো, ABO ইনকম্প্যাটেবল ট্রান্সপ্লান্ট যদি ব্লাড গ্রুপ ম্যাচিং না হয়, নন ম্যাচিংয়ের ক্ষেত্রে কী কী প্রসেস থাকে সেটা নিয়েও একটা ভিডিও বানাবো। তারপর হচ্ছে যে মেন যেটা সমস্যা, যেটা আমাদের মতো মিডল ক্লাস ফ্যামিলি, তো অবভিয়াসলি সেটা একটা প্রবলেম হয়েই দাঁড়ায়, সেটা হচ্ছে টাকাটা। মানে এই যে একটা হিউজ অ্যামাউন্ট অফ মানি, তো টাকা কোথা থেকে হেল্প পেতে পারি, টাকার ক্ষেত্রে, অপারেশনের ক্ষেত্রে কত টাকা খরচা হয়েছে না হয়েছে, এভরিথিং। এবং কোথা থেকে সাহায্য পেতে পারি, প্রধানমন্ত্রী রিলিফ ফান্ড নাকি স্বাস্থ্যসাথী, নাকি অনলাইনে যে আমরা মানুষের কাছে আবেদন করি হেল্প করার জন্য সেই সব ক্ষেত্রে। তো এই সমস্ত এক্সপিরিয়েন্স আমি শেয়ার করব। তো এরকম ভিডিও এবার আসতেই থাকবে, প্রচুর প্রচুর ভিডিও আসতে থাকবে। যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করে রেখো, তাহলে হয়তো তোমাদের এই ভিডিওগুলো পেতে অনেক সুবিধা হবে। তো ভিডিও আসতেই থাকবে, এবং এর পাশাপাশি মাঝে মধ্যে আমি আমার ডেলি ব্লগও দেখবো, মানে সারাদিন কী করছি না করছি টুকটাক, সেগুলো হয়তো তোমাদের সামনে আমি তুলে ধরবো, কীভাবে কী করি না করি। প্লাস আরও কিছু ভিডিও আমার রেকর্ড করা আছে, যেমন হচ্ছে যে ট্রান্সপ্লান্টের 2 মাস আগে আমি আমার বন্ধুদের সাথে তারাপীঠ গেছিলাম, শান্তিনিকেতন ঘুরতে গেছিলাম। সেটা হচ্ছে ট্রান্সপ্লান্টের 2-3 মাস আগের ঘটনা, যখন আমার ডায়ালিসিস চলছিল। তো তখনকারও কিছু ফুটেজ আমার কাছে রাখা আছে, সেগুলো এখন এডিট করা নেই, তো সেখানেও কিছু ভিডিওস আমি ধীরে ধীরে আপলোড করবো। তো মোট কথা আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে যে এরপর কিন্তু ভিডিও আসতেই থাকবে, ব্যাক টু ব্যাক চেষ্টা করবো ভিডিও দেওয়ার। ঠিক আছে, আর একটা কথা বলি, এবার কেউ যদি আমার সাথে কন্ট্যাক্ট করতে চায়, দেখো এভাবে তো ফোন নাম্বারটা তো দেওয়া সম্ভব নয় আমার, বাট স্টিল তোমাদের কাছে কিছু অপশানস থাকবে, সেগুলো আমি বলে দিচ্ছি। প্রথম কথা হচ্ছে যে তোমরা এক তো ইউটিউবের কমেন্ট সেকশনে গিয়ে তোমরা কমেন্ট করতে পারো, আমি নিশ্চয়ই রিপ্লাই দেবো, হয়তো একটু লেট হবে, রিপ্লাই দেবো। সেকেন্ড হচ্ছে আমার ফেসবুক পেজ আছে, সেম আড্ডা বললাম আমার ফেসবুক পেজ, সেই ফেসবুক পেজেও তোমরা গিয়ে আমাকে, ওখানে যে মেসেঞ্জার আছে ফেসবুক পেজের যে মেসেঞ্জার, সেখানে গিয়ে আমাকে মেসেজ করতে পারো, তাহলে আমার সাথে তোমরা মেসেজে কথা বলতে পারবে। অথবা ইনস্টাগ্রামে আই এম নির্মল বলে আমার একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, সেই ইনস্টাগ্রামে আমাকে ফলো করতে পারো, ইনস্টাগ্রামও মেসেঞ্জারে মেসেজ করতে পারো। তো এই অপশনগুলো কিন্তু আছে, হয়তো সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারবো না, কিন্তু উত্তর আমি নিশ্চয়ই দেবো, 2 দিন বা 3 দিন হোক 4 দিন হোক কিন্তু দেবই। কেননা আমি নিজেও অনেক অনেক ট্রান্সপ্লান্ট পেশেন্টকে ফলো করি, নট ইভেন ইন ইন্ডিয়া, মানে ইন্ডিয়ার বাইরেও আমি USA-তেও অনেকজন ট্রান্সপ্লান্ট হয়েছে, তাদেরকে আমি ফলো করি, এবং তাদেরকে আমিও নিজে প্রশ্ন থাকলে করি, এবং আমি দেখেছি তারাও কিন্তু নিজেদের সুবিধা মতো সময় মতো উত্তর কিন্তু ঠিক দেয়নি, মানে আজ নয় কাল নয় পরশু নয় 3 দিন নয় 4 দিন পর তো উত্তর দেয়। তো সেটাই, তোমরাও একটু পেশেন্স রেখো, কোনো কোশ্চেন থাকলে অবশ্যই কোশ্চেন করতে পারো, আমি চেষ্টা করবো সেই সব নিয়ে তোমাদের সামনে তুলে ধরার। তো হ্যাঁ, ভিডিও এবার একের পর এক আসতেই থাকবে, তো তোমরা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পারলে নোটিফিকেশনটা অন করে রেখো, তাহলে কিন্তু তোমাদের ভিডিও পেতেও অনেক অনেক সুবিধা হবে। আরেকটা যেটা কথা, মানে যাবার আগে যেটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে এই 2 মাসে, মানে এই 2 বছরে, মানে এই 2 বছরের জার্নিটাতে অনেক অনেক মানুষ, আমি পার্টিকুলার কোনো নাম নিচ্ছি না, মানে অনেক মানুষ কিন্তু আমাদের প্রচুর প্রচুর হেল্প করেছে। মানে হয়তো ধীরে ধীরে যখন আরও ঘটনাগুলো ডিটেলসে বলবো আমার এই জার্নির, তখন হয়তো নাম একটা মানে নামগুলো হয়তো তখন আরও ভালোভাবে বলতে পারবো, এখন সেভাবে বলছি না। মানে প্রচুর মানুষ হেল্প করেছে, মানে যেগুলো হয়তো আমি সারা জীবনে কোনোদিনও বলতে পারবো না। মানে সেখানে আমার
গ্রামের লোকজন থেকে শুরু করে, আমার গ্রামের বন্ধু থেকে শুরু করে, আমার কলেজ ফ্রেন্ড থেকে শুরু করে, কলেজের আমার প্রফেসররা থেকে শুরু করে, আমার বাবার বন্ধুরা থেকে শুরু করে, আমার বাবার কলিগসরা থেকে শুরু করে, মানে অনেক অনেক মানে অনেক মানুষ কিন্তু হেল্প করেছে। তবে হ্যাঁ, ওই যেমন বলে কিছু মানুষ আবার মুখ ফিরিয়েও নিয়েছে, এটা তো হবেই সাধারণত। মানে মানে সব সব জিনিসটাই তো ভালো হতে পারে না। মানে একটা জিনিস হয় না, মানুষ বলে যে বিপদে বন্ধু, মানে বিপদে মানুষ চেনা যায়। তো সেরকম হয়েছে, আমরাও কিছু মানুষ চিনেছি আর কি বিপদে। বাট সত্যি কথা বলতে কি, আমার কারোর প্রতি কোনো রাগ নেই, কারোর ক্ষোভ নেই। সবাই যে যেটা ভালো বেঁচেছে, ভালো বুঝেছে করেছে। আমার কারোর প্রতি কোনো রাগ নেই, অভিমান নেই। আমি আবার নতুন করে আমার জীবন শুরু করতে চলেছি। দ্যাটস ইট। এটা হচ্ছে বেস্ট। বাকি যারা এই ২ বছরে আমাকে যে কোনোভাবে, সে ছোট হোক বড় হোক, যে যেভাবে হেল্প করেছে, তাদের প্রত্যেককে আমার মানে মন থেকে ধন্যবাদ জানাচ্ছি। মানে সিরিয়াসলি বলছি, এই এই উপকারটা আমি হয়তো জীবনে বলতে পারবো না। মানে সারা জীবনে আমি বলতে পারবো না, কারণ সারা জীবন আমি এই সবার কাছে কৃতজ্ঞ থাকবো, সারা জীবন। তো হ্যাঁ, মানে এটা না বললে হয়তো আমার মানে নিজেকে আমি ইয়ে করতে পারছিলাম না, যতক্ষণ এদেরকে সবাইকে থ্যাঙ্কস জানাচ্ছি। যদিও আমি এর পরে ভিডিওতে আমি হয়তো আমি ডিটেলস আরো বলবো, কে কিভাবে কখন কোথায় কিভাবে কি সাহায্য করতে, এগুলো আরো পরে তোমরা ডিটেলসে সবকিছু জানতে পারবে পরে। সো হ্যাঁ, এই আপডেটগুলি তোমাদের আজকে দেওয়ার ছিল। প্রথমে তো তোমাদের আমি হেলথ আপডেট দিয়ে দিলাম, ২ নম্বর হচ্ছে যে আমি কি কি ভিডিও আসবে সেগুলো তোমাদের জানিয়ে দিলাম। ৩ নম্বর হচ্ছে যে আমার সাথে কীভাবে কি কন্ট্যাক্ট করবে সেগুলো তোমাদের জানিয়ে দিলাম, যদি কারো কন্ট্যাক্ট করার ইচ্ছা থাকে। তো এই হচ্ছে ব্যাপার। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার। তো চলো, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আবার পরের ভিডিও। টিল দেন, যেমনটা আমি বলে থাকি, টেক কেয়ার অফ ইউর হেলথ। কারণ শরীর ভালো থাকলে মন ভালো থাকে, আর মন ভালো থাকলে সব ভালো থাকে। একটা কথা সবসময় মনে রাখবে, নিজে না ভালো থাকলে কখনোই অপরকে ভালো রাখা যায় না। সুতরাং নিজেকে সবসময় প্রায়োরিটি দেবে, সব সময়। একমাত্র নিজে ভালো থাকলে তবেই তুমি কিন্তু তোমার পাশের মানুষগুলোকে, তোমার কাছের মানুষগুলোকে ভালো রাখতে পারবে। তো হ্যাঁ, আমিও চেষ্টা করছি ভালো থাকার। শুধু আমি নয়, এখনো মানে আমার আশেপাশেও এমন কিছু মানুষ আছে যারা তাদের সবটা দিয়ে চেষ্টা করছে আমাকে ভালো রাখার। তো সুতরাং ভালো তো থাকতেই হবে, তাই না? তো চলো, দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমাদের সাথে আবার পরের ভিডিওয়ে। তো টিল দেন, টাটা।